আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠছি, ওইটা বিছনা এই যে ঝেড়া ঝুড়া পরিষ্কার করছি। করার পরে এই যে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলি চাপায় রাখতেছি। কারণ সকালে তো যে আপায় এসে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে রেখে গেছে। তো তাও আমি বিছনা ঝাড়ছি, তো এখন ঘরটাতে তো বালু বালু লাগতেছে। যদি ঝাড়ু না দিই তাহলে পাড়াও দিতে পারবো না। তো বিছনা ঝাড়ুটা দিয়েই ঘরটা সুন্দর করে ঝাইড়া দিলাম। আর অনেকগুলি কাপড় চোপড় আজকে ভিজেছিলাম, এগুলি আপনাদের ভাইয়া সব ধুয়ে ধুয়ে আমাকে দিতেছে। আর আমি এই যে সব ছাদে এনে ফেলতেছি। তো ছাদে আমার সাথে করলাম, আমার বড় ছেলে আসছে, তারপর ছোট ছেলে, মেজু ছেলে সবই অবশ্য ছাদে। মানে আমার ভিডিও মেন তো এখন বড় ছেলেই, মনে করলেন ভিডিও টিডিও যাই করে দেয়, বেশিরভাগ সময় আমার বড় ছেলে ভিডিও করে দেয়। তো এই যে অনেকগুলি কাপড় চোপড়, বেশিরভাগই করলাম আমার, এই যে আমার ওড়নাগুলি সব ধোয়াইছি। এতগুলি ওড়না হয়েছে যা বলার বাহিরে। ওড়নাগুলি মনে করলেন পরে এভাবে ফালায় রাখি। তাই আমি বলছি আজকে সবগুলি টাকায় ধুইয়া দিব, তুমি আমি ভিজাই দিম, তুমি ধুইয়া দিবা। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যে ভিজাই থো, আমি ধুইয়া দিয়ে দিব না। তা আমি বলছি আজকে তো গ্যাস থাকবো না, কীভাবে রান্না বান্না করবো? কয়ে গ্যাসে যদি পারো তাহলে রান্না করো, আর না পারলে মাটি চুলায় রান্না করবো, আর কিছু করার তো নাই। তো এই যে কাপড় চোপড় ধুইয়া দেয়া দিতেছে, তাও আমি মনে করলেন ছাদের উপরে সব কাপড় চোপড়গুলি এখন মেলবো একে একে, মেলা ঠেলা রাইখা যেয়ে রান্নাটা বসাই গা। তো আমি রান্না বলতে আগেই ভাত বসাই ফেলছি। ভাত আমি আগে ভাগেই রান্না করে ফেলি। ভাত রান্না করতে আমার দেরি হয় না। সকালে ঘুমে থেকে ওঠার পরে আমি ভাতটা বসাই দিই। তারপরে হলো মনে হলো তরি তরকারি থাকলে ওইগুলো জাল দেই, তারপরে একটু চা জাল দেই। মনে করলেন কাজ কাম তো অনেকটাই করি, তো এতগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি না। তো এই যে দেখছেন ছেলেদের শীতের কাপড় যা যা মনে করলেন নামানো দরকার ছিল সব নামায় ফেলছি। নামাইয়া এগুলি সব আজকে মনে করলেন আপনাদের ভাইয়ারে ধুইতে দিয়ে ফেলছি। তো আপনার ভাইয়ার সেই আজকে হরান লাগতেছে, এরও কয়টা কাপড় চোপড় ধুইতেছে, আর আমাদের তো ধুইছেই। আমাদের মানে আমার বড় ছেলের, মেজো ছেলের, ছোট ছেলের, মানে কারোটাই কম না, সবাইটা মিলাই অনেকগুলি কাপড়, প্রায় 2-3 বালতি কাপড় ভিজাইছি। এগুলি সব আপনাদের ভাইয়া ধুইয়া তারপরে দিতেছে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো ওই যে মেজো ছেলে ওই কোনায় দাঁড়ায় রয়েছে, আর বড় ছেলে তো ক্যামেরা ধরে দাঁড়ায় রয়েছে, আর ছোটো জন এখানে খেলা করতেছে এদিকেই। তো এই যে কাপড় টাপড়গুলো মেলা রাইখা এখন আলা নিচে চলে আসছি। তো নিচে এসে মনে করলেন কাটা বাছা করতে আমার একটু টাইম গেছে গা। আর ভাত তো বললাম না, ভাত রান্না করে ফেলছি, আর সিম সিদ্ধ করে রাখছি। আর এই যে এদিকে ডিম সিদ্ধ বসাই দিয়েছি, ডিম রান্না করব, আর পাঙ্গাস মাছ হলো বড় ছেলের জন্য রান্না করব। তো শুধু ডিম রান্না করব, তো ডিম দিয়ে তো ভাত খাওয়া হবে না। এমনি মূলাগুলি আসছিল, আপনাদের ভাইয়া ওই যে ওদিনকে মূলা আনছিল, তো ওই মূলাগুলি রেখে দিয়েছিলাম। শাকটি না খাইছি 2 দিন লাগাইয়া, কিন্তু মূলাগুলি ওইভাবেই ছিল। তো মূলাটা দিয়েই আজকে যে পাঙ্গাস মাছটা রান্না করব, সাথে একটা আলু দেব। তো মূলাগুলি আমরা খাবো, মাছগুলি ছেলেরা খাবে। ছেলে খাবে, তারপরে হুজুরে পড়াইতে আসে, হুজুরে খাবে। তো ওদের জন্য মাছ আর আমাদের জন্য ডিম। তো এই যে মাছ তরকারিটা যখন বসাইছি না, তখন এই মনে করলেন কষাই টষাই মানে সারছি, পানি দিয়েছি, ওই সময় গ্যাসটা চলে গেছে গা। তো গ্যাস যাওয়ার পরে এবার আবার যে লার্কির চুলা জ্বালাইয়া পরে আবার লার্কির চুলায় রান্না বাড়া করতে আসছিলাম। তো লার্কির চুলা জ্বালানোর পরে ওই চুলে আমি আবার ফিরে তরকারিটা আগেই বসাই দিয়েছিলাম, তরকারিটা হয়েছে। তো হওয়ার পরে ওইটা নামায় ফেলছি, আর এই যে এখন আবার ডিমটা সুন্দর করে ভুনা করতেছি, ওইটা একটু আবার তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলে। তো মনে করলাম যেহেতু লার্কি চুলায় রান্না বাড়া, এক হাতটা ধরা আবার লার্কি গুঁজো, তো ময়লা টয়লা নিয়ে কাজ টাজ করতেছি, ওইটাই তোমাদের সাথে যদি একটু শেয়ার করে দিতেছি। আর এই যে আমার তরকারিটা সুন্দর একটা তরকারি হয়েছে। তো আজকে ধইনা পাতা আনে নাই, ধইনা পাতা দিতে পারলাম না। তো আপনাদের ভাইয়া কিছুদিন ধরে ঠিক মতন বাজার করতে চায় না। সে মনে করলেন একটু সেই নোয়াবি একটা ভাব হয়ে গেছে, মানে সহজে বাজার ঘাটে যাইতে চায় না। বলে কে আমারে বাজারে যেতে বলে, তুমি যাও। তো আমার তো আরও আলসি ধরে গেছে। আগে আমি হাঁটা চলা বেশি করতাম, এখন হাঁটা চলা আমার করতে ইচ্ছা করে না। আমি সারাক্ষণ এখন ঘুমাইতে দাও, খাইতে দাও, বাস শেষ। এই ছাড়া আর কোনো কথা নেই। আর মোবাইল টিপতে দাও, এত মোবাইল টিপি, তারপরও মনে হয় কি যেন আমি কী জানি টিপি নেই, মোবাইলটা টিপি নেই, শুয়ে শুয়ে মোবাইল টিপবো, কখন এটা করবো, কখন সেটা করবো, কখন আমার মাথার ভিতরে খালি জানেন এইগুলি ঘোরে। তো এই যে ডিমটা সুন্দর করে ভুনা করে নিতেছি। তো এইখানে একটু পানি দিলাম, আর ওইটাই হয়ে গেছে। আর এই যে
ছেলেরে পড়তে বসাইছিলাম। তো এত সেই মনে করলাম পড়া চোরামি করে, এত পড়া চোর যা বলার বাহিরে। 2 দিন পর পরীক্ষা, একবার পড়তে বসছিল, আবার ওইখান থেকে উঠছে, এখন আবার আইনা বসাইছি। তো বলছি বারবার যে না দেখে একবার লিখবা, দেখে একবার লিখবা। দেখেন কীভাবে মুখে মুখে তর্ক করে আর করে ঝগড়া করে। তো এই যে এখন চুলগুলি আজকে তেল দিছিলাম, তো তেল দেওয়ার পরে কি হয়েছে, বেনি করে দিছে আমারে। তো বেনি করে দেওয়াতে আমি কি চুলগুলি তো কোঁকড়ায় যাবো গা, তো বেনি করে রাখা যাবো না, তো বেনিটা আবার ছুটাইলাম। ছুটাই এখন এগুলি আঁচড়ায় নিতেছি। তো ঠোঁটে একটু মেরেল দিব। তো ঠান্ডার দিন আসলে তো মনে করলেন ঠোঁট সবারই ফাইটা যায়, তো আমারও ফাটে। তো আমি একদম মানে সাধারণ মানুষ, সাধারণ জিনিসই ব্যবহার করতে হয়। তো এই যে একটা মেরিল একটু দিয়ে নিলাম ঠোঁটে, আর হাঁটির ভিতরে একটু এখন লোশন দিয়ে দেবো। তো মেরিলটা ভালো করে দিতেছি, আর তোমাদের সাথে যে কথা বলতেছি ভক ভক, তো ভক ভক না করলে তো আবার আমার পেটের ভাতটা হজম হইতো না। তো এই যে এখন সুন্দর করে একটু লোশনটা দিয়ে নিলাম। তো ঠান্ডার দিনে আসলে আমার গলা ব্যথা থাকে, ঠোঁট ফাইটা যায়, গাল ফাইটা যায়, এই জিনিসটা না আমার সাথে হয়েই থাকে। তো আর কি বলবো, কোনো কিছু বলার নাই। তাই এই যে আর আমার ছোটো ছেলে, ওই যে আমার মেজো ছেলে ভাত চুরি করে খাই ফেলতেছে, ওইটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো মেজো ছেলে কোথায় জানি গেছে, টিভি ছেড়ে রেখে করতে বাইরে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।